মাথায় তুলেছিস কেন? নামা ওটা। কি কিনেছিস? তবে হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এই রকম লাক্সারি ছিল না যে একটা এই কথা বলতেই আমার বের করতেই কষ্ট হয়। হচ্ছে দাঁড়া, হাসি হাসি, স্মাইল দে, স্মাইল। যদু মাস্টার শ্বশুর বাড়ি রেলগাড়ি। দেখো জোরে পা ফেলতে হবে তো। এ কি মাম্মার কি নেওয়া হয়েছে সোয়ানি দেখাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান এন্ড সোয়ানিজ লাইফ। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু এই যে আমার গলাটা দেখছো, মাঝে মাঝে ঠিক থাকছে, আবার মাঝে মাঝে যাচ্ছে। গার্গেল করেছি রাত্রেবেলা, যদিও বা। প্রথমেই চলে এলাম রান্নাঘরে, থালা বাসন গুছিয়ে ভাতের জলটা আগে বসিয়ে দিচ্ছি। তো এখন এই এক গামলা থালা বাসন আছে, খানিকটা গোছানো হয়ে গেছে। এগুলো যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখতে হবে। দেখো ফিতেটা পুরো ভিজে গেছে। এই সকালে থালা বাসনগুলো একটু বেশি হয়, কারণ এর মধ্যে সব ছোট্ট খাট্ট থালা বাসন থাকে। এই যে টিফিন বক্স টক্স গুলো বেশি থাকে, ওই জন্য সকালবেলাটা একটু বেশি হয়ে যায়। মাঝে মাঝে মানে খুব আফসোস হয়, এই যে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এত গরমে, ঠান্ডা জল খাচ্ছে, আমি খেতে পারি না। কোল্ড ড্রিঙ্কস খেলেও ঠান্ডা, জল খেলেও মানে নর্মাল, আবার তোমার আইসক্রিম তো খাই না, যাতে এই গলায় কোনো প্রবলেম না হয়। তবুও হচ্ছে, কি করবো বলো। আগে জানো তো খুব চিৎকার চেঁচামেচি করতাম, মানে বাড়িতে ছোটবেলায়। তখন সবাই বলতো দেখবি তোর গলা চিড়ে যাবে, গলা চিড়ে যাবে, বিশাল চিৎকার করতাম, মানে গলার খুব আওয়াজ ছিল। জানি না কি কারণে, কি থেকে হলো, এই নডিউলটা হওয়ার পর থেকে না ভীষণ কষ্ট হয়। এই যে কথা যে আমি বলছি, এই কথা বলতেই আমার বের করতেই কষ্ট হয়। ডাক্তার আমাকে বলেছে বেশি চিৎকার চেঁচামেচি। স্যার জল নিয়ে চলে এসছে মেয়ের জন্য এক বালতি। মেয়ে ওই টাইম কলের জল মাথায় দেয়, ওই জন্য আজকে একটু মাথায় জল দিয়ে দেব। আর জল তো কালকেই দিল না ও মাথায় বাবাই, আজকে আবার দেব। আমি রোজ যদিও বা ওর মাথায় জল দিই না, কি বলতো চুলটা ভেজা থাকে তো কষ্ট হয়। আর ও ম্যাডাম এখন উঠবে না, ওঠার দেরি আছে। একদম সেই 9:30 পৌনে 10টার সময় ঘুম থেকে ওঠে। বাবাই তোমার এই টিফিন বক্স আর একটা কই? দুটো পেয়েছি, দুটো নিয়ে গেছিলে। এখন আমাদের ব্রাশ বাছাইয়ের কাজ চলছে, বুঝেছ। স্যার যখন ব্রাশ নিয়ে আসে, এই দেখো এক এক চেন নিয়ে আসে, তাও অনেকদিন চলেছে। কোন কালে আনা বলো এগুলো। শেষ, আর একটা আছে। যদিও বা দাঁত ব্রাশ করা ব্রাশ কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, কিন্তু আমাদের তো হয়ে ওঠে না। আমাদের মন মানে সবার কথাই বলছি, তো আমরা মাঝে মাঝেই চেঞ্জ করে নিই। তবে হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এই রকম লাক্সারি ছিল না যে একটা ব্রাশ 3 মাস মাজবো কি 4 মাস ইউজ করব, তারপরে আবার নতুন ব্রাশ। এটা আমার লাক্সারিটা আমি আমার বরের থেকেই পেয়েছি, যে ব্রাশ কিছুদিন অন্তর চেঞ্জ করতেই হবে, যাই হয়ে যাক। তো এটা আমার ভালো একটা পাওয়া, এটাই তো না। আমি ওর থেকে কিছু ভালো জিনিস পেয়েছি, জানি না আমার থেকে পেয়েছে কিনা। দেখো বন্ধুরা, সকালের ভিডিওর পরে এখন এই যে আবার এখন করছি। বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছিল। আসবো আসবো না করতে করতে বালিগঞ্জ পৌঁছে গেলাম, একডালিয়া ক্লাবও চলে এলাম। এবারে স্কুলের সামনে যাওয়ার পালা। রোজগার জীবনে তুমি মাঝে মাঝে এমন কিছু প্ল্যান করে রাখবে যেটা তো হবেই না, পুরো উল্টোটা ঘটবে।
আজকেও সেম, ভাবলাম সকালবেলা কি রান্না বান্না করলাম তোমাদেরকে দেখাবো কিন্তু সেই পরিস্থিতি ছিল না। এই যে স্কুলের সামনে চলে এসেছি ছাতা ধরে, ছাতা তো রোজই ধরি রোদের জন্য, কিন্তু আজকে বৃষ্টির কারণে ছাতা ধরতে হয়েছে। হয়তো শোনি দেখো রাস্তা পুরো ভেজা, স্যাঁতস্যাঁতে জোর বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম কি করব করতে করতে, কেন জুতোয় কি হয়েছে? পাগল, এই দেখ জুতো তো শুকনো। চলো আগে একে ঢোকায়, নাহলে তোমাদের সাথে বলতে পারছি না, আমার মেয়ে ডিস্টার্ব করছে। বৃষ্টির পরিস্থিতি শুধু দেখো কেমন বৃষ্টি হয়েছে, আবার সবাই আমরা টেনশনে পড়ে গেছি আসবো কি আসবো না। আমার মেয়ে তো পাগল, বৃষ্টি হচ্ছে, আমি বললাম থাক না তাও যাবো। হাত ছেড়ে একা চলো, হাত ছেড়ে একা চলো আগে চলো একা। বৃষ্টির দিনে আরো বেশি ভিড় যেন, দেখো সকালে তো বৃষ্টিটা হচ্ছিল না, ওই 10টার দিকে শুরু হয়েছে, সব পায়ে লোক। মাম্মা টাইম হয়ে গেছে, এখনো টাইম হয়নি। মাম্মা কোথায় দাঁড়াবে? এই পাশে, এখানটায় দাঁড়ায়, এখানটায় এখানটায় দাঁড়াই, সাইডে এই ছাতার এখানটায় দাঁড়াই, ভেতরটাই দাঁড়া, এখানটায় দাঁড়া। ও মা, অনেকদিন পর, একটু সরে দাঁড়াও, এই ছাতার জল পড়বে গায়ে। হ্যাঁ দাঁড়াও, বারণ করলাম। এই আমরা দাঁড়িয়ে আছি এখন, একটু টাইম আছে, চলো নাকি দেখি গেটের সামনে। শোয়ানি ঢুকে যাবি? চলো, ছাতা পোজ হচ্ছে, দাঁড়া, হাসি স্মাইল দে, স্মাইল। এটা আমাদের কোয়েল। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি 1। কোন সেকশনে পড়ো? এ সেকশন। এটা হলো তো নার্সারি 1-এর বেবি, দেখো কি সুন্দর ঘুরছে। ওই এদিকে না, ওখানে যাই না, মা বকবে। চলো, আর যাবি না। এই নার্সারি 2 এখন ছুটি হয়েছে, সব যাচ্ছে। তো এই স্কুল আবার সেই গরমের ছুটির পর দেখা যাবে, মানে 1 মাসের ওপরে ছুটি। নেক্সট সপ্তাহটা অনলাইন হবে, ওই জন্য ছুটি দিয়ে দিয়েছে। আজকে একটু জ্যামও, এই জায়গাটা খুব ভিড় হয়ে যায় স্কুল ছুটির সময়, গাড়ির ভিড়টা বেশি হয়। এই সেকশন মনে হয় ছেড়ে দিয়েছে, না এটা যাচ্ছে। যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল গাড়ি ঝমাঝম, পা পিছলে। আলুর দম কেউ আসেনি, এরা ফাঁকা। ট্রেনটা থেকে সোনারপুর নামলাম, কটকটে রোদ্দুর বেরিয়ে গেছে। জোরে, বেশি দূর যাবে না। তা আমরা এখন সুয়ানির জিমন্যাস্টিক ক্লাসে এসছি, একটু টাইম আছে বলে এই মাঠটা ওকে ঘোরাতে আনলাম, রোজই তো ওখান দিয়ে চলে যায়। আর যেতে হবে না, চলে এসো, দৌড়ে এসো, দৌড়াবে। দেখো জোরে দৌড়াও, জোরে পা ফেলো, কেমন করে দৌড়াচ্ছে দেখো। জোরে পা ফেলতে হবে তো, কি এই দৌড়ানোই কি হবে? আরেকবার যাও। এই মাঠটাই বিকালবেলা বেশ ভালোই লাগে। চলে এসছো? হয়েছে? ভালো লেগেছে? চলো। ও মেয়ে শোনো, কোথায় যাচ্ছ? নাও ডায়েরি নাও,
হ্যাঁ, এই ডায়েরি, জলের বোতল। চলো এখন জিমনাস্টিকে যাবে সুহানি। তুমি বিকালবেলা করে মাম্মা, বিকালবেলা করে এই দিকটা এলে ভালো লাগবে বলো। চলো এখন এই যে ছুটি হচ্ছে, বাবাই এলো গাড়িটা নিয়ে অফিস থেকে এসে, আবার ফ্রেশ ট্রেশ হয়ে এলো। ও আবার মেয়েকে নিতে গেছে ওখানে। কেলে ওটা, কেলে ওটা, কি হয়েছে, কি হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ, কত হয়েছে নাকি আজকে আবার? ঠিক আছে। দাদাই আমাদের সোনারপুরে এই যে খুলে গেল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আজকে থেকে অক্ষয় তৃতীয়া থেকে এখানে উদ্বোধন হয়েছে। তো আমরা ভাবলাম চলো আমার মেয়ের জন্য কিছু একটা নেওয়া যাক আজকে নাকি। চলো দেখি, পছন্দ হলে নেব। ওই যে বাবাই আসছে। আর সুয়ানির জন্য তো ড্রেস আনা হয়নি, এটা পরেই সুয়ানি যাবে। অসুবিধা নেই তো? দাঁড়া প্যান্টটা একটু টেনে দিই। চলো, বোঝা যাচ্ছে না। চলো কি নিবি, কি নিবি বল? কানের দুল নিবি? সোয়ানিকে স্কুলে রিং পরতে বারণ, রিং পরাতে বারণ করেছে, ওই জন্য সবাইকে, মানে সব সেকশনেই বলেছে রিং পরাতে না। ওই জন্য সোয়ানির জন্য এখন টপ দেখা হচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, কি প্রচণ্ড ভিড়। হ্যাঁ হ্যাঁ, চলো সোয়ানি বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে প্লিজ 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 বাড়ি গিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, কবার পাই, এবার কিন্তু মারবো তোমাকে আমি। সোয়ানির জন্য একটা ইয়াররিং নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে সোয়ানি? আর কি নেওয়া হয়েছে? বাবা এখানে বিল করতে গেছে। হ্যাঁ, শীত করছে তো এই দিকটায় দাঁড়া, এই দিকটায় দাঁড়া, এখানটায় দাঁড়া, এখানটায় দাঁড়া, এখানটায় দাঁড়া। তাহলে কি হয়েছে? কিচ্ছু হবে না। মাথায় তুলেছিস কেন? নামা ওটা। কি কিনেছিস? হ্যাঁ, ইয়াররিং বলতে হয় মামা। তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছে। চলো বাড়ি যাবো। আমরা দেখো এই সবে বাড়ি এলাম। বাড়ি এসে সোয়ানি একটা চিপস খেলো। বাবাই আগের দিনে একটা মোগলাই রাখা ছিল 1 পিস, সেটা খেলো। যাও হাত ধুয়ে সুমাম। তো এখন কেমন বাবা চিন্তা করো, ওকে বলা হয়েছিল মাম্মা তোমার যে পিগি ব্যাংকে টাকা জমেছে সেই টাকাটা দিয়ে তোমাকে কিছু একটা কিনে দেওয়া হবে অক্ষয় তৃতীয়ায়। তো সেই টাকা আর নিজের অল্প কিছু টাকা দিয়ে মেয়ের জন্য কেনা হলো। এই টাকাগুলো সুয়ানিকে অনেকে ওই পুজোর সময় না, বার্থডেতে দিয়েছিল না, বেশিরভাগ বার্থডেতে দেয়, পয়লা বৈশাখে দেয়। সেই টাকাগুলো সব এখানে দেয়। কেন, ক টাকা এতে? বলা যাবে না। যাও, তোমার এগুলো রেখে দিচ্ছি, নিলাম না সব তোমাকে আমি। আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বাবাই যেই বলে আমার মেয়ে। কিন্তু তোমার আমার তো কথাই ছিল যে তুমি আবার অত কথা কেন বলছো যে তুমি এই টাকাটা দেবে, পিগি ব্যাংকের টাকাটা কথাই ছিল। মা ভাবছিস কেন তুই? এইগুলো তো নিচ্ছি না, তোমার টাকা তো রেখে দিয়েছো, ওই টাকাটা এই তো নিচ্ছি না। আবার তো জমবে। তাহলে আমার সারা মাস চালাবো কি করে, খাবো কি আমরা? আবার তো জমবে। আমি তো কি, আমি 50 দিচ্ছি, তুমি 50 দাও, তাহলেই তো হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি দেবো, তুমি এতে ফেলবে, আবার নোট করে আনবো। ঠিক আছে, ওকে? প্লাস তোমার তো ব্যাংকেও দিচ্ছি আমি। হ্যাঁ, তোমার যে প্রত্যেক মাসে ব্যাংকে যে টাকাটা আছে সুকন্যা সমৃদ্ধিতে, সে টাকাটা কি হবে? হাসিটা দেখো এবার। আচ্ছা, আমার ওই কৌটোটা দাও। সুয়ানির জন্য কি কেনা হয়েছে দেখো, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, সুয়ানির জন্য এই ইয়াররিংটা কেনা হয়েছে। কেমন হয়েছে বলবে। এই দেখো,
নিচে কি এরকম ভাবে টেনে খুলতে হবে? হ্যাঁ, ওতে ঘাট সিস্টেম আছে। তো বাবাইয়ের পছন্দ হয়েছিল অন্য একটা, আর আমার এইটা পছন্দ হয়েছে, কারণ একটু সিম্পল চাইছি, ও স্কুলে পড়বে বলে। বাবাইয়ের একটা মোটা মতো পছন্দ হয়েছিল, বড় সড়ো সেটা আরও। আমি বললাম ওটা দিও না, স্কুলে যাবে পরে, কিন্তু পরে শুতে পারছে কিনা সেটাও দেখতে হবে বাবাই। দাঁড়াও দেখি দেখি, বেশি চেপে দাওনি তো? চেপে দিয়েছে তো, পুরো তো চেপে দিতে হবে লাস্ট না। এদিকে ঘোর, এই দেখো দেখি, সোয়ানির জন্য এই ইয়াররিংগুলো নেওয়া হয়েছে। কেমন হয়েছে বলবে। দেখি মা, আমার দিকে তাকাও, এদিকটা দেখি, এই দিকটা, এই দেখো। আর মাম্মার কি নেওয়া হয়েছে সোয়ানি দেখাবে। মাম্মার কি নেওয়া হয়েছে সোয়ানি দেখাবে। সোয়ানির টাকাটা পাপা নিয়ে নিয়েছে রে, দেখাও, এইভাবেই দেখাও। আমি নিয়েছি এই নোজপিনটা। সোয়ানির পাপা বলল সোয়ানি নেবে আর তুমি কিছু নেবে না, হয় কখনো? আমি এই নোজপিনটা নিয়েছি। সোয়ানির পাপা বলল যে মেয়ে নিচ্ছে আর তুমি নেবে না, ওই জন্য আমাকে এই নোজপিনটা দিয়েছে। পাপা দিয়েছো নাকি তুমি নিজে নিয়েছো? তুমি নিজে নিয়েছো। আমি নিয়েছি বাবাই, না আমি দিয়েছি। আমি চাইও নি, জিজ্ঞাসা কর, কোনোদিনই আমি ওর কাছে কিছু চাই না। আর একটা ক্যালেন্ডার